আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করলেন, কিন্তু আর রহমানির রহিম সামনে আর তেলাওয়াত করে না। কিছুক্ষণ চুপ থাকার পরে আবার এই আয়াত তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে যায় না, কিছুক্ষণ অপেক্ষা করে আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করে। এভাবে এক আয়াত 8 থেকে 10 বার তেলাওয়াত করে, এক আয়াত 8 থেকে 10 বার তেলাওয়াত করে আবার বলে আর রহমানির রহিম। আবার এই আয়াত কিছুক্ষণ চুপ থেকে আবার আর রহমানির রহিম পড়ে। এভাবে কিছুক্ষণ চুপ থেকে এক আয়াত 8 থেকে 10 বার তেলাওয়াত করে করে সূরা ফাতিহা শেষ করে নামাজ যখন শেষ করলেন, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগিয়ে নামাজ শেষ করলেন। জুন্নুন মিসরি নামাজ শেষ করার পরে ডাক দিয়ে বলে, কাঠুরি, এমন নামাজ তুমি কোথায় শিখেছ? এমন নামাজ তুমি কোথায় পেলে? কাঠুরি ডাক দিয়ে বলে, হযরত, আমি এক পীর সাহেবের কাছে আমি মুরিদ হয়েছিলাম। ওই পীর সাহেব আমাকে বলেছে নামাজের মধ্যে নাকি বান্দার সাথে আল্লাহ তাআলার কথা হয়। বান্দা যদি আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই কালামের জবাব আল্লাহ তাআলা আসমান থেকে দেয়। আমি মুরিদ হয়ে আসার পরে আমি এই যাবৎ নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমি অপেক্ষায় থাকি আমার মালিক আমার জবাব দিবে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার মালিক আমার জবাব দিবে। কিন্তু আমি কাঠুরি, আমি মালিককে বেশি সময় দিতে পারি না, মালিকের হুকুম যথাযথ পালন করতে পারি না, এই জন্য মালিক আমার প্রতি সন্তুষ্ট নয়। এই জন্য আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, মালিক আমার জবাব দেয় না। মালিক যেমন জবাব দেয় না, আমি আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি। মালিক যখন জবাব দেয় না, আমিও মালিককে ছাড়ি না, জবাব না দিলে আমি সামনে যাব না। যখন মালিক আমার জবাব দেয় হামিদানি আবদি, তখন আমি বলি আর রহমানির রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি বলে, হে কাঠুরি, কতদিন যাবত এভাবে তুমি নামাজ পড়ো? কাঠুরি বলে, 20 বছর যাবত এভাবে নামাজ পড়তেছি, কারণ 20 বছর আগে আমি মুরিদ হয়েছিলাম। জুন্নুন মিসরি বলে, হে কাঠুরি, কোথায় তুমি মুরিদ হয়েছ? কোথায় তোমার পীর সাহেবের বাড়ি? বলে, আমার পীর সাহেবের বাড়ি মিশর। নাম কি? বলে জুন্নুন মিসরি। জুন্নুন মিসরি আবার কাঠুরিকে ডাক দিয়ে বলে, হে মুরিদ আয়, আমার বুকে আয়, আমি হলাম সেই জুন্নুন মিসরি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली याद हक से आई जवा खानाए शैतो है वो दिल बेगुमा संगे दिलज से कोलेरा पाके कौन सीना बातिंगे मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
सब खुशियों को आग लगा दो मौला, गम से तेरे दिल शाद रहे। अब तो रहे बस तादो में आखिर विद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। चंद्र सूरज गैरुल्लाह, बाजार माजार गैरुल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, रब्बे करीमेर दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে ওলামে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় আমাদেরকে ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে জবান খুলে ভক্তি ভরে মহব্বতে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার সূরা বানি ইসরাঈলের 78 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে কালেমার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কাজ দিয়ে। অনর্থক আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাননি। আল্লাহ তাআলার কোনো কাজ উদ্দেশ্যবিহীন নয়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য নিহিত রয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কাজ দিয়ে, অনর্থক পাঠাননি যে আমরা পৃথিবীতে আসব, জন্মগ্রহণ করব আর খাওয়া দাওয়া আমোদ ফুর্তিতে বাস দিন কাটিয়ে দিব। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠাননি। আমাদেরকে কিছু দায়িত্ব, আমাদেরকে কিছু কাজ আল্লাহ তাআলা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এই কাজগুলো তোমাদের করে তারপরে আমার কাছে আসতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠানোর পরে আবার নবী রাসূলও পাঠিয়েছেন। নবী রাসূল পাঠিয়ে মানুষদেরকে দিনের পথ দেখানোর জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। যারা ভুল পথে আছে, যারা ইসলামের বাহিরে আছে, তাদেরকে ইসলামের ছায়াতলে দীক্ষিত করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। যেই কাজগুলো দিয়ে পাঠিয়েছেন আমাদেরকে, এর মধ্যে 1 নম্বর কাজ হলো আমাদের ঈমান আনা আল্লাহ তাআলার প্রতি। আওয়াজ করে বলেন, কি আনা? এটা আমাদের 1 নম্বর কাজ। জন্মের পরেই আমাদের কাজ হলো ঈমান আনা, আল্লাহ তাআলাকে অন্তরে বিশ্বাস করা যে আল্লাহ তাআলা আছে, আর জবান দিয়ে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাটা অন্তরে বিশ্বাস করা আর মুখে স্বীকার করার নামই হলো ঈমান।
এক নম্বর কাজ হলো আমাদের যে তোমরা প্রথমে ঈমান আনবে, এটা আমাদের এক নম্বর কাজ। এই জন্য আমাদের ঈমান আছে, কি বলেন, আছে না নাই? আমাদের ঈমান আছে না নাই? আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি কি করি না? করি। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা আমাদের মনিব, উনি আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে এই পৃথিবী সৃষ্টি করে আমাদেরকে পাঠিয়েছেন, সব কিছু উনিই করেন, এই বিশ্বাস আমাদের আছে। অন্তরে বিশ্বাস করি, মুখেও আল্লাহ তাআলাকে আমরা স্বীকার করি। আর আমরা তো মুসলমানের ঘরেই জন্ম হয়েছি, এই জন্য আমাদের ঈমান নিয়ে কোনো কি নেই, সন্দেহ নেই। যারা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ঈমান নেই, তারা এক আল্লাহকে বিশ্বাস করে না, বিভিন্ন আল্লাহ তার সাথে শরীক করে। মুহতারাম হাজিরিন, তাহলে এক নম্বর আমাদের আল্লাহ তাআলা যে কাজ দিয়ে পাঠিয়েছেন ঈমান, ঈমান আনা, কালেমা পড়া। দুই নম্বর কাজ, ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ হলো ইবাদত করা। আওয়াজ করে বলেন, কি করা? ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ হলো ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। এটা ঈমান আনার পরে সবচাইতে বড় কাজ। আমরা তো আমাদের সবারই কিছু না কিছু কাজ আছে। কেউ অফিস আদালত করে, কেউ ড্রাইভিং করে, আবার কেউ ভ্যানওয়ালা, কেউ রিক্সাওয়ালা। প্রত্যেকেরই কাজ আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে যে কাজ দিয়ে পাঠিয়েছেন, ঈমান আনার পরে আমার আপনার যে কাজ, এগুলো বড় কাজ নয়। আমি আপনি যে কাজ করি নিজেকে পরিচালনার জন্য, সংসার পরিচালনার জন্য, এগুলো বড় কাজ নয়। ঈমান আনার পরে সবচাইতে বড় কাজ হলো ইবাদত করা। আওয়াজ করবেন, কি করা? এটা হলো ঈমান আনার পরে সবচাইতে বড় কাজ। কারণ ইবাদত করলে খুশি হবে কে? আল্লাহ। ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হবে। আর আল্লাহ তাআলা যদি খুশি হয়, তাহলে যে জান্নাত, এই জান্নাতের মালিক তো আল্লাহ তাআলা। আমরা যে জান্নাতের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি ইবাদতের মাধ্যমে খুশি হয়ে যায়, তাহলে এই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমরা পাবো। আর আল্লাহ তাআলাকে যদি খুশি না করা যায়, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন? না, আমাদেরকে জান্নাত দিবেন না। এই জন্য সবচাইতে বড় কাজ ইবাদত করা। ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হবে। আল্লাহ তাআলা খুশি হলে আল্লাহ তাআলা হলো জান্নাতের মালিক, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর আল্লাহ তাআলাকে যদি খুশি না করা যায়, আমরা খুশি না করতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলাকে খুশি করার সবচাইতে বড় মাধ্যম হলো ইবাদত। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ। ইসলামের স্তম্ভ 5টি। এর মধ্যে 1 নম্বর হলো কালেমা, ঈমান। দ্বিতীয় নম্বরেই হলো ইবাদত, নামাজ। নামাজ কায়েম করা, এটা ইবাদত। দ্বিতীয় স্তম্ভ। ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ নামাজ, ইবাদত। এটা হলো সবচেয়ে বড় কাজ ঈমান আনার পরে। মুহতারাম হাজিরিন, অথচ সবচেয়ে বড় কাজের ব্যাপারেই আমরা গাফেল। কি বলেন, ঠিক না বেঠিক? সবচেয়ে বড় কাজের ব্যাপারেই আমরা গাফেল। ঈমান আনার পরে যে সবচেয়ে বড় কাজ ইবাদত, নামাজ, এই নামাজ কোনো মাফ নেই। নামাজ মাফ হয় না। অন্য অন্য বিষয়গুলো মাফ হলেও নামাজ মাফ হয় না। আপনি যদি অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে গেলে আপনার জন্য রোজা মাফ,
আপনি অসুস্থ, রোজা রাখতে পারতেছেন না, আপনার জন্য মাফ, রোজা রাখতে হবে না। কিন্তু নামাজ মাফ নেই। আপনি অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, আপনি বসে নামাজ পড়তে হবে। অসুস্থ কিন্তু নামাজ মাফ নেই। বসেও নামাজ পড়তে পারতেছেন না, অসুস্থতার কারণে আপনি শুয়ে নামাজ পড়েন, অসুস্থ, নামাজ মাফ নেই। আবার শুয়েও নামাজ পড়তে পারতেছেন না, আপনি ইশারার মাধ্যমে আপনি নামাজ পড়ুন, তারপরেও আপনার নামাজ মাফ নেই। কারণ এটা সবচেয়ে বড় কাজ, এটা মাফ নেই। মুহতারাম হাজিরিন, এমনইভাবে কোনো মানুষ যদি দরিদ্র হয়, তার জন্য যাকাত মাফ। সে দরিদ্র, যাকাত তার জন্য মাফ, কিন্তু দরিদ্র হলে তার জন্য নামাজ মাফ নেই। এমনইভাবে যারা দরিদ্র তাদের জন্য হজ নেই। আবার যারা অসুস্থ তাদের জন্য, অসুস্থ হলেও যদি সে ধনী হয়, তার উপরে হজ করা ফরজ। নামাজ মাফ নেই, কিন্তু হজের পর তার উপরে যে ফরজ, এই হজ সে যাইতে পারতেছে না হজ করার জন্য, অসুস্থ হওয়ার কারণে। হয়তো অন্ধ, অথবা প্যারালাইসিস হয়ে গেছে, অথবা সে চলতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, অসুস্থ। নামাজ মাফ নেই, কিন্তু তার জন্য হজ মাফ। হজে নিজে যাইতে না পারলে অন্য কাউকে দিয়ে সে বদলি হজ করাবে, সে যাইতে হবে না, বাস তার পরিবর্তে একজন গিয়ে হজ করে আসবে, সওয়াব আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ দিয়ে দিবে, এটা তার জন্য মাফ। সে যাইতে হইতেছে না, অসুস্থ, এই জন্য হজ পর্যন্ত মাফ, অন্য একজনকে পাঠালেই হবে। কিন্তু নামাজ মাফ নেই। এমন নেই যে আমার পরিবর্তে সে আমার জোহরের নামাজ 4 রাকাত পড়ে ফেললেই হবে না, নামাজ মাফ নেই। নামাজ আপনারটা আপনাকেই পড়তে হবে, এটা সবচেয়ে বড় কাজ আপনার জন্য। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, আপনি যদি পানিতেও থাকেন, যদি পানিতেও থাকেন, কোথাও লঞ্চ, স্টিমার, নৌকায় যাচ্ছে, নৌকা ডুবে, বাস এখন পানির মধ্যে পড়ে গেছেন, পানির উপর ভাসতেছেন, আপনার হাতের কাছে কোনো কিছুই নেই, কোনো কাষ্ঠখণ্ড নেই, কোনো কিছুই আপনার মাধ্যম নেই, সাঁতরাইতেছেন, পানির উপরে ভাসতেছেন। নামাজের সময় আপনাকে ওই ভাসমান অবস্থায় নামাজ পড়তে হবে, ওই সময়ও আপনার জন্য নামাজ মাফ নেই। ভাসমান অবস্থায় কিভাবে নামাজ পড়বেন? ভাসমান অবস্থায় যেভাবে নামাজ পড়া যায়, হয়তো ইশারা করে নামাজ পড়বেন, অথবা ভাসমান অবস্থায় ইঙ্গিতে যেভাবে নামাজ পড়লে আপনার জন্য সহজ হয়, ওভাবে ভাসমান অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। ওই ভাসমান অবস্থায়ও আপনার জন্য নামাজ মাফ নেই। মরুভূমিতে আছেন, মরুভূমিতে পানির সংকট, পানি নেই, খাবার পানিই নেই, কিন্তু ওই অবস্থায় আপনি যদি নাপাক হন, যে আপনি নাপাক, আপনার তহারতের প্রয়োজন, পবিত্রতা অর্জনের প্রয়োজন, আপনি মরুভূমির মধ্যে আছেন, কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই, ওই অবস্থায় আপনার শরীর নাপাক হওয়া সত্ত্বেও ওই সময়ও আপনার জন্য নামাজ মাফ নেই। ওই সময়ও আপনাকে নামাজ পড়তে হবে। কিভাবে তাহারাত হাসিল করবেন? আপনি পানি নেই, আপনি তায়াম্মুম করে আপনি পবিত্রতা অর্জন করুন, তাহারাত অর্জন করুন করে তারপরে ওই মরুভূমির মধ্যেই আপনি নামাজ পড়তে হবে। ওই অবস্থায়ও নামাজ মাফ নেই। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার দেওয়া যে কাজগুলো, এই কাজগুলোর মধ্যে সবচাইতে ঈমানের পরে, কালেমার পরে সবচাইতে বড় কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত, নামাজ। এটা মাফ হয় না।
আল্লাহ তাআলা বান্দার জন্য পুরা পৃথিবী বান্দার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, যাতে করে বান্দা যখন যেখানেই থাকে নামাজ পড়তে যেন তার কোনো সমস্যা না হয়। জুইলাত লিয়াল আরদু আলাইহা মাসজিদাও ওয়া তুহুরা, জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। আল্লাহ তাআলা পুরা পৃথিবী, সমস্ত পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। আমরা যখন নৌকার মধ্যে থাকব তখন নৌকার মধ্যেই আমরা সেজদা করব, ওটাই আমার সেজদার জায়গা। নৌকার মধ্যে যখন থাকব নৌকার মধ্যে সেজদা করব, ওইটাই আমার জন্য মসজিদ। আমি যখন প্লেনের মধ্যে থাকব প্লেনের মধ্যেই সেজদা করব, ওইটাই আমার জন্য মসজিদ। আমি যখন জমিনে কাজ করব তখন জমিনের যেই কিনারা, যে আইল বলা হয়, শুকনো আইলটাই আমার জন্য মসজিদ। ওখানে কাজ করতেছি আর নামাজের সময় হয়ে গেছে, আমি ওই আইলের মধ্যে দাঁড়িয়ে, জমিনের কিনারার মধ্যে দাঁড়িয়ে সেখানে সেজদা দিব। আল্লাহ তাআলা ওই সেজদাই কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। ওইটাই আমার আপনার জন্য মসজিদ। পৃথিবীর সমস্ত জায়গা আমরা যখন যেখানেই থাকি না কেন ওই জায়গাটাই আমাদের জন্য মসজিদ। মুহতারাম হাজিরিন, কারণ এটা তো সবচাইতে বড় ইবাদত। এই জন্য এটার জন্য যদি নির্ধারিত স্থান থাকে তখন বান্দার জন্য বিপদ, সমস্যা। যদি ওখানেই গিয়ে সেজদা করতে হয় তখন তার জন্য কষ্ট হবে। কি বলেন, ঠিক না বে ঠিক? কষ্ট হবে তার জন্য। এই জন্য সবচেয়ে বড় ইবাদত করতে বান্দার যেন কোনো কষ্ট না হয়, পুরা পৃথিবীকেই আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন, সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন। সব জায়গায় সে সেজদা করতে পারবে, পবিত্র ভূমিতে সেজদা করতে পারবে, আকাশে করতে পারবে, জমিনে করতে পারবে, স্থলে করতে পারবে, জলে করতে পারবে, সব জায়গায় করতে পারবে। মুহতারাম হাজিরিন, এই সবচেয়ে বড় ইবাদত, এটার জন্য নির্ধারিত ওয়াক্ত রয়েছে, নির্ধারিত সময় রয়েছে। এই নির্ধারিত সময়ে, নির্ধারিত ওয়াক্তে এই নামাজ পড়া হলো ফরজ বান্দার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজের জন্য নির্ধারিত সময় রয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য নামাজের নির্ধারিত সময় রয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে মুমিনরা নামাজ পড়া তাদের জন্য ফরজ। মুমিনদের জন্য নামাজের নির্ধারিত সময় রয়েছে, ওই সময়ের ভিতরে তাদের জন্য নামাজ পড়া ফরজ। এটা ফরজ করে দেওয়া হয়েছে, আদেশ। মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় ইবাদত, এই ইবাদত যদি কেউ না করে তাহলে সে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ। ইবাদত যেমন সবচাইতে বড়, এই সবচাইতে বড় ইবাদত যে না করবে সে হবে সবচাইতে বড় নিকৃষ্ট। সবচেয়ে বড় নিকৃষ্ট হবে সে যে এই সবচেয়ে বড় ইবাদত থেকে গাফেল। মুহতারাম হাজিরিন, হাম্বলি মাযহাবে যারা এই সবচেয়ে বড় ইবাদত নামাজ থেকে যারা গাফেল, যারা নামাজ পড়ে না, হাম্বলি মাযহাবের ইমাম বলেন তারা হলো মুরতাদ। আর মুরতাদের আদেশ হলো তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া। কত বড় গুরুত্ব তাদের মাযহাবে।
সবচেয়ে বড় ইবাদত নামাজের গুরুত্ব তাদের মাযহাবে কত বেশি। হাম্বলি মাযহাবের মাসআলা হলো যারা বেনামাজি তারা মুরতাদ, তাদেরকে ফাঁসি দিয়ে দাও বাস। আর কোন কোন মাযহাবে তাদের মাসআলা হলো বেনামাজির ব্যাপারে তাদেরকে দৌড়া মারা হোক, বেত্রাঘাত করা হোক তাদেরকে। আমাদের হানাফি মাযহাবের মধ্যে যারা বেনামাজি তাদের ব্যাপারে মাসআলা হলো তাদের এই জমিনের মধ্যে চলাফেরা করার কোনো অধিকার তাদের নেই, তাদের জায়গা হলো জেলখানা। আওয়াজ করে জোরে বলেন, তাদের জায়গা কোথায়? জেলখানা। হানাফি মাযহাবের মাসআলা হলো যারা সবচেয়ে বড় ইবাদত নামাজ যারা না পড়ে, যারা বেনামাজি, তাদের জায়গা এই সাধারণ চলাফেরা তারা করতে পারবে না, তাদের জায়গা হবে জেলখানায়। তাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করা হবে যারা বেনামাজ। কত বড় সতর্কতা এবং কত গুরুত্ব দেওয়া হয়েছে নামাজে। এর কারণ কি? যে বেনামাজি তাদেরকে জেলখানায় আবদ্ধ করতে হবে, তাদের জায়গা হলো জেলখানা। কি কারণ? মুহতারাম হাজিরিন, এর কারণ হলো কারণ তাদের মাধ্যমে সমাজ নষ্ট হবে, তাদের মাধ্যমে রাষ্ট্র নষ্ট হবে। কারণ যারা বেনামাজি তারা হলো পাপাচারী, পাপে ভরা পাপাচারী। যদি অবাধে যদি চলাফেরা করে তাহলে তাদের মাধ্যমে সমাজ, রাষ্ট্র এগুলো ধ্বংস হবে, যুবক ধ্বংস হবে। এই জন্য তাদেরকে জেলের ভিতরে আবদ্ধ করো। বেনামাজি সবাই জেলের ভিতরে আবদ্ধ থাকুক, তাহলে সমাজ আর নষ্ট হবে না। কারণ যারা নামাজ পড়ে, সবচেয়ে বড় ইবাদত নামাজ যারা পড়ে তারা নেককার। নেককার যদি সমাজের মধ্যে থাকে তাহলে সমাজ ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে, হুকুমত ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে নামাজের ব্যাপারে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়ে, নামাজ তাদেরকে অশ্লীল বেহায়াপনা থেকে বিরত রাখবে, নামাজ তাদেরকে গুনাহ থেকে বিরত রাখে, অশ্লীল অন্যায় কাজ থেকে নামাজ তাদেরকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন নামাজ যারা পড়ে, নামাজি যারা, এই নামাজ তাদেরকে বিভিন্ন গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখে। কারণ যারা নামাজ পড়ে তারা সচরাচর গুনাহের কাজের মধ্যে যাইতে লজ্জাবোধ হয়, মনের মধ্যে বাধা আসে যে আমি তো নামাজি, আমি এমন পরিবেশে কিভাবে যাই। কি বলেন? বাধা আসে কি আসে না? আসে। যখন তার নামাজি যারা হয় তাদের মাথায় টুপি থাকে, পাঞ্জাবি থাকে, সুন্নতি লেবাস থাকে, তখন গুনাহের কাজে সে অংশগ্রহণ করতে নিজের কাছেই লজ্জাবোধ হয় যে আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি কিভাবে এই গুনাহের কাজের মধ্যে শরীক হই। আর যারা নামাজি নয়, নামাজ পড়ে না, তারা যে কোনো গুনাহের কাজে, যে কোনো পরিবেশে তারা জড়িয়ে যায়, লজ্জাবোধ হয় না, তার ভিতর থেকে এরকম অনুশোচনা আসে না। মুহতারাম হাজিরিন, যারা নামাজি হয়, নামাজ পড়ে সে চুরি করতে লজ্জাবোধ হয় যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিভাবে চুরি করব। যারা নামাজি ডাকাতি করতে লজ্জাবোধ হয়, যারা নামাজি তারা জিনা ব্যভিচারে লিপ্ত হতে তাদের কাছে লজ্জাবোধ হয় যে আমরা কিভাবে জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারি। এমনইভাবে জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার এগুলো করতেও লজ্জাবোধ হয়। আল্লাহ তাআলা বলেন নামাজ মানুষকে
বেহায়াপনা অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। এটা হলো কালেমার পরে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় কাজ আমাদের। আর এই সবচেয়ে বড় কাজের ব্যাপারেই আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদের হিসাব আল্লাহ তাআলা নেবেন যে সবচেয়ে বড় কাজ তুমি কতটুকু করেছো। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে বান্দার চাইতে নামাজের। বান্দা, তুমি সবচেয়ে বড় ইবাদত নামাজ, এই নামাজ তুমি কতটুক পড়েছ, কতটুক ছেড়েছ, সুন্নত তরিকা অনুযায়ী নামাজ পড়েছ কিনা, নাকি মন গড়াভাবে তুমি নামাজ পড়েছ। এই হিসাব আল্লাহ তাআলা নেবেন। সর্বপ্রথম হিসাবই হলো নামাজের। পড়েছ কি পড়ো নাই, সুন্নত তরিকায় পড়েছ নাকি মন গড়া পড়েছ। নামাজের অনেক সুন্নত রয়েছে। সুন্নত তরিকায় নামাজ পড়তে হলে নামাজের সুন্নতগুলো আমাদের জানতে হবে। যদি সুন্নতগুলো না জানি তাহলে সুন্নত তরিকায় নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় 11টি সুন্নত রয়েছে। দাঁড়ানো অবস্থায় কেরাতের মধ্যে 60টি সুন্নত রয়েছে। রুকুর মধ্যে 8টি সুন্নত রয়েছে। সেজদার মধ্যে 12টি সুন্নত রয়েছে। এই সুন্নতগুলো যদি আমরা জানি তাহলে আমরা সুন্নত তরিকায় নামাজ পড়তে পারব। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, নামাজ কি সুন্নত তরিকায় পড়েছ নাকি মন গড়া পড়েছ। সুন্নত তো নবীজি থেকে এসেছে। আমি তো নবী পাঠিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে নবীজিকে সুন্নত তরিকা শিক্ষা দিয়েছি কিভাবে পড়তে হয়। আবার নবীজি তার উম্মত, আখিরি জামানার উম্মতকে শিক্ষা দিয়েছে। এখন তুমি তো এই আখিরি জামানার উম্মত, তুমি দাবি করো তুমি কি সুন্নত তরিকায় নামাজ পড়েছ নাকি মন গড়ায় পড়েছ, যেভাবে মনে চেয়েছে ওইভাবে। সুন্নত তরিকায় নামাজ যারা পড়ে তাদের নামাজে বিলম্ব হয়, একটু সময় লাগে। আর যারা সুন্নত তরিকায় পড়ে না, শুধু উঠে আর বসে, উঠে আর বসে। জোরে বলেন ঠিক না বেঠিক? উঠে আর বসে। কখন কেরাত পড়ে, কখন রুকু করে, কখন সেজদা করে, তাসবিহ কতবার পাঠ করে আল্লাহ তাআলাই ভালো জানে। 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। আবার সেজদায় গিয়ে পুরোপুরি না বসেই আবার আরেক সেজদা করে দেয়। মোরগ মুরগি যেমন তাদের আহার যখন তারা গ্রহণ করে একের পরে এক যেমন আহার গ্রহণ করতে থাকে, বিলম্ব নেই, একের পরে এক ঠোকর দিতেছে আর আহার গ্রহণ করতেছে। সেজদায় যাওয়ার পরে আবার ওঠার আগেই আবার যদি চলে যায়, ওয়াজিব ইচ্ছাকৃতভাবে তরক করার কারণে নামাজই হচ্ছে না, তা নামাজ বাতিল। মৃত্যু পর্যন্ত এইভাবে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে। আজকে ফজরের পরে একটি হাদিস পাঠ করে শুনিয়েছি। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যারা নামাজ পড়ে নামাজের 10 ভাগ সওয়াব। নবীজি বলেন, কাউকে 10 ভাগই সওয়াব দেওয়া হয়, আর কাউকে 9 ভাগ, কাউকে 7 ভাগ, কাউকে 6, 5, 4, 3, 2, 1, আর কাউকে 1 ভাগও সওয়াব দেওয়া হয় না। নামাজ পড়েছে কিন্তু 1 ভাগও তাকে সওয়াব দেওয়া হয় না।
নবীজির হাদিস স্পষ্ট, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, এক ভাগও সওয়াব তাকে দেওয়া হয় না, অথচ নামাজ সে পড়েছে। তাহলে কেমন নামাজ সে পড়েছে? এক ভাগও তাকে সওয়াব দেওয়া হয় না, আর কাউকে এক ভাগ, কাউকে দুই ভাগ, এমন করতে করতে কাউকে 10 ভাগ। হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এটা হলো মনোযোগ এবং একাগ্রতা, ধ্যান। যার যত খুশু নামাজের মধ্যে থাকে, যত বেশি তার সওয়াব তত বেশি, সে 10 থেকে 10ই পাবে। যদি তার খুশু নামাজের মধ্যে ওই রকম পরিপূর্ণ থাকে, আর যার 1% থাকে না, সে 1 ভাগও সওয়াব পায় না। খুশু যার যত বেশি হবে, নামাজের সওয়াব সে তত বেশি পাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ কালেমার পরে সবচেয়ে বড় ইবাদত। এই ইবাদতের হিসাব আল্লাহ তাআলা নেবেন, আবার সুন্নত তরিকায় হয়েছে কিনা নেবেন। এই জন্য নামাজ সুন্নতগুলো জেনে সুন্নত তরিকায় নামাজ পড়তে হবে। শুধু মন গড়া নামাজ পড়লেই হবে না। যদি নামাজ খুশুখুজুর সাথে হয়, তাহলে অবশ্যই নামাজ আমাদেরকে ফাহেসা অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। নামাজ যদি পুরোপুরিভাবে খুশুখুজুর সাথে হয়, আমাদের নামাজ আর জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাই শাগরেদের নামাজের মধ্যে অনেক পার্থক্য। আরও একদিন আপনাদেরকে শুনিয়েছিলাম যে জুন্নুন মিসরি উনি ওনার এক সফর সঙ্গে নিয়ে রওনা হয়েছেন। উনি জামাতে ছাড়া নামাজ পড়েন না, সব সময় জামাতের সাথে নামাজ পড়েন, জামাতে ছাড়া উনি নামাজ পড়েন না। মাগরিবের সময় জামাতের সময় হয়ে গেছে, কিন্তু হানাফি মাযহাবে জামাতে নামাজ পড়তে হলে 3 জনের প্রয়োজন। 2 জন আছে, আরেকজন পাইতেছেন না। পথ চলতেছেন, চলতে চলতে দেখেন এক কাঠুরি জঙ্গল থেকে কাঠ কেটে বের হয়েছে। জুন্নুন মিসরি জিজ্ঞাসা করে, কাঠুরি নামাজ পড়েছ কিনা? কাঠুরি বলে, না, নামাজ তো এখনো পর্যন্ত পড়ি নাই। জুন্নুন মিসরি বলে, তাহলে চলো আমরা 3 জনে মিলে নামাজ জামাতের সাথে পড়ে ফেলি। কাঠুরি বলে, তাহলে তো ভালোই হয়, জামাতের সাথে নামাজটা পড়তে পারলাম। জুন্নুন মিসরি ডাক দিয়ে বলে, কাঠুরি নামাজ পড়াও, সামনে যাও, আজকের ইমামতিটা তুমি করো, নামাজ পড়াও, আমরা পিছনে দাঁড়ালাম। কাঠুরি নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হয়ে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন বাঁধলেন, সানা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করলেন, কিন্তু আর রহমানির রহিম সামনে আর তেলাওয়াত করে না। কিছুক্ষণ চুপ থাকার পরে আবার এই আয়াত তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে যায় না, কিছুক্ষণ অপেক্ষা করে আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করে। এভাবে এক আয়াত 8 থেকে 10 বার তেলাওয়াত করে, এক আয়াত 8 থেকে 10 বার তেলাওয়াত করে আবার বলে আর রহমানির রহিম। আবার এই আয়াত কিছুক্ষণ চুপ থেকে আবার আর রহমানির রহিম পড়ে। এভাবে কিছুক্ষণ চুপ থেকে এক আয়াত 8 থেকে 10 বার তেলাওয়াত করে করে সূরা ফাতিহা শেষ করে নামাজ যখন শেষ করলেন, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগিয়ে নামাজ শেষ করলেন। জুন্নুন মিসরি নামাজ শেষ করার পরে ডাক দিয়ে বলে, কাঠুরি
এমন নামাজ তুমি কোথায় শিখেছ? এমন নামাজ তুমি কোথায় পেলে? কাঠুরি ডাক দিয়ে বলে, হযরত, আমি এক পীর সাহেবের কাছে আমি মুরিদ হয়েছিলাম। ওই পীর সাহেব আমাকে বলেছে নামাজের মধ্যে নাকি বান্দার সাথে আল্লাহ তাআলার কথা হয়। বান্দা যদি আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই কালামের জবাব আল্লাহ তাআলা আসমান থেকে দেয়। আমি মুরিদ হয়ে আসার পরে আমি এই যাবৎ নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আমি অপেক্ষায় থাকি আমার মালিক আমার জবাব দিবে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার মালিক আমার জবাব দিবে। কিন্তু আমি কাঠুরি, আমি মালিককে বেশি সময় দিতে পারি না, মালিকের হুকুম যথাযথ পালন করতে পারি না, এই জন্য মালিক আমার প্রতি সন্তুষ্ট নয়। এই জন্য আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, মালিক আমার জবাব দেয় না। মালিক যেমন জবাব দেয় না, আমি আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি। মালিক যখন জবাব দেয় না, আমিও মালিককে ছাড়ি না, জবাব না দিলে আমি সামনে যাব না। যখন মালিক আমার জবাব দেয় হামিদানি আবদি, তখন আমি বলি আর রহমানির রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি বলে, হে কাঠুরি, কতদিন যাবত এভাবে তুমি নামাজ পড়ো? কাঠুরি বলে, 20 বছর যাবত এভাবে নামাজ পড়তেছি, কারণ 20 বছর আগে আমি মুরিদ হয়েছিলাম। জুন্নুন মিসরি বলে, হে কাঠুরি, কোথায় তুমি মুরিদ হয়েছ? কোথায় তোমার পীর সাহেবের বাড়ি? বলে, আমার পীর সাহেবের বাড়ি মিশর। নাম কি? বলে জুন্নুন মিসরি। জুন্নুন মিসরি আবার কাঠুরিকে ডাক দিয়ে বলে, হে মুরিদ আয়, আমার বুকে আয়, আমি হলাম সেই জুন্নুন মিসরি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাদের নামাজের খুশু আর মনোযোগ কেমন, মালিকের সাথে সম্পর্ক কত গভীর তাদের। তারাও তো নামাজ পড়েছে, তারাও কেমন খুশুর সাথে নামাজ পড়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ হবে খুশুর সাথে। আমাদের নামাজ আমরা শিখতে চাই না, নামাজ শিখতে হবে। নামাজ শিখার বিষয়, সুন্নত তরিকা অনুযায়ী নামাজ শিখা লাগে, শিখার আগ্রহ থাকতে হবে। সব কিছু যেমন শিখতে হয়, নামাজও আমাদেরকে শিখতে হবে। নামাজ না শিখার কারণে 70 বছর হয়ে যায়, নামাজ পড়তেছে 70 বছর যাবত, এখনো পর্যন্ত সুন্নত তরিকায় রুকু সাজদা করতে পারে না। সাজদা করতেছে, হামাগুড়ি দিয়ে সাজদায় চলে যায়। আবার কুকুর যেমন 2 পা সামনের দিকে জমিনের মধ্যে বিছিয়ে দিয়ে কুকুর বসে থাকে, ঠিক সেও 2 হাত জমিনের মধ্যে লম্বা করে বিছিয়ে দিয়ে সাজদা করতেছে। তার এই সাজদা যে হয় না, 70 বছর যাবৎ নামাজ পড়তেছে, আজও তার এই সাজদাটা সে ঠিক করতে পারেনি, আজও তার রুকুটা সে ঠিক করতে পারেনি। সুন্নত তরিকায় সে নামাজ আজও সে শিখতে পারেনি। এর কারণ কি? এর কারণ হলো শিখার আগ্রহ তার মধ্যে নেই। সে কোনো আলেমের কাছে গিয়ে বলে না সেজদাটা আমাকে দেখিয়ে দেন, কোনো আলেমের কাছে গিয়ে বলে না রুকুটা আমাকে দেখিয়ে দেন, কোনো আলেমের কাছে গিয়ে বলে না যে দাঁড়ানো অবস্থায় 11টি সুন্নত, এই 11টি সুন্নত আমি শিখতে চাই, আমাকে শিখিয়ে দেন। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের সব কিছুর সময় আছে, কিন্তু নামাজ শিখার আমাদের সময় নেই। কালেমার পরেই সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে, হিসাব নেওয়া হবে, এই সবচেয়ে বড় ইবাদত থেকেই আমরা গাফেল। জুমায় মুসল্লি হয়, ওয়াক্তে নামাজে মুসল্লি হয় না জুমার মতো। ওয়াক্তে নামাজে হলে আবার ফজরের নামাজে হয় না, ওয়াক্তের মতো আবার ওয়াক্তের নামাজের মতো ফজরের নামাজে মুসল্লি নেই।
আজকে ফজর যে মসজিদে পড়েছি, ওই মসজিদে আমরা 3 জন মিলে ফজর শুরু করেছি। ইমাম সাহেব একজন, আমি একজন, 2 জন আর আরেকজন এলাকার, বাস 3 জনে মিলে ফজরের নামাজ আমি পড়িয়েছি। নামাজের পরে সূরা হাসর পরে আবার সামান্য সময় তালিম করেছি, বাস 3 জন মুসল্লি। এই তো হালাত, এই তো নামাজের অবস্থা, এই তো সমাজ। যদি মুসল্লি 3 জনই হবে তাহলে এই সমাজ কেন, আর সমাজের মসজিদ কেন, মানুষগুলো কোথায়? সবচেয়ে বড় ইবাদতের ব্যাপারে আমরা কেমন গাফেল। আবার এই 1 সপ্তাহ ছুটির ভিতরে আমি যে এলাকায় আমাদের বাসা, ওই এলাকায় ইমাম সাহেবকে নিয়ে ইমাম সাহেব বলতেছে, হুজুর চলেন মসজিদে, যেহেতু মুসল্লি আসে না, কিছু মানুষকে খুশুসিভাবে দাওয়াত দিয়ে চলেন যাই। ওই ইমাম সাহেবের সাথে 2-1 জন মুসল্লি নিয়ে বাস একদিন বের হয়েছি। পরের দিন ইমাম সাহেব বলতেছে, হুজুর এলাকা থেকে অবজেকশন এসেছে, ফজর নামাজের পরে এমন বাড়ি বাড়ি গিয়ে ডেকে তাদেরকে নামাজের কথা না বলতে তাদের ডিস্টার্ব হয়, তাদের ঘুমের সমস্যা হয়। পরের দিন ইমাম সাহেব বলতেছে, হুজুর অবজেকশন, যে এলাকায় আর যাওয়া যাবে না, তাদের ঘুমের সমস্যা হয়। এই তো আমাদের নামাজের অবস্থা। মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় ইবাদতের ব্যাপারে এতই গাফেল আমরা নিজেরাও নামাজ সুন্দর করে পড়তে পারি না, নিজেরাও শিখি না, আমাদের সন্তানদেরকেও আমরা নামাজ শিক্ষা দেই না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজের মধ্যে ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নত কয়টি, বলতে পারবো না। আমাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করলেও বলতে পারবে না তারা। এই জন্যই তো সন্তানের জীবন সুন্দর হয় না, স্বভাব সুন্দর হয় না, আখলাক সুন্দর হয় না, চরিত্র সুন্দর হয় না, তারা ধৈর্যশীল হয় না। সন্তানের স্বভাব সুন্দর হতে হলে, সুসন্তান হতে হলে, তাহলে তাদেরকে এই নামাজ শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তাকে ভালো রাখবে, নামাজ তাকে সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে দূরে রাখবে। তাহলে অশ্লীল বেহায়াপনা থেকে দূরে রাখতে হলে সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে, সুন্নত তরিকা অনুযায়ী নামাজ শিক্ষা দিতে হবে তাকে। ফজরের সময় তাকে ডাকতে হবে, সন্তান ওঠো, নিজেও নামাজ পড়তে হবে, সন্তানকে নামাজ পড়াতে হবে। অন্য সময় আমরা সন্তানকে জাগ্রত করলেও ফজরের সময় আমরা জাগ্রত করি না, বলে থাক সন্তান ঘুমাইতেছে, ঘুমিয়ে থাকুক, তাকে আর জাগ্রত ডাক দিয়েন না, তাকে জাগ্রত করবেন না, বাস। অথচ ফজরের নামাজের যে সময়, ফজরের নামাজের সময়টা হলো 24 ঘন্টার মধ্যে সবচাইতে দামি সময়। রমজান যেমন 12 মাসের মধ্যে সবচাইতে দামি, লাইলাতুল কদর যেমন সারা বছরের মধ্যে 365 দিনের মধ্যে সবচাইতে দামি, আরাফার দিনটা যেমন 360 দিনের মধ্যে সবচাইতে দামি দিন, ঠিক তেমনি ভাবে আমাদের নবী যেমন সমস্ত নবীদের মধ্যে দামি, ঠিক 24 ঘন্টার মধ্যে সবচাইতে দামি সময় হলো ফজরের সময়। কারণ ফজরের সময় বান্দার জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেয়, সে কি নামাজি নাকি সে বেনামাজি। এই সাক্ষী আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা গিয়ে পেশ করে ফজরের সময়। যারা আসমানে আছে তারা জমিনে নেমে আসে, আর যারা জমিনের ফেরেশতা আসমানে চলে যায়। বান্দাকে যখন নামাজের মধ্যে দেখে তখন এই ফেরেশতারাগুলো আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ জমিনের মধ্যে অমুক অমুককে আমি নামাজের মধ্যে দেখে এসেছি, তারা হলো নামাজির বান্দা,
আমরা সাক্ষ্য দিতেছি তারা নামাজি, তারা ছাড়া যারা আছে সবাই হলো বেনামাজি, ঘুমন্ত, সবাই ঘুমের মধ্যে আছে। ফজরের সময় হলো সাক্ষ্য বান্দার জন্য। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, নামাজের মধ্যে সবচাইতে দামি সময়টা হলো ফজরের সময়। এই সময়টা হলো বান্দার জন্য মাশহুদ, এই সময়টা হলো বান্দার জন্য সাক্ষ্য। নামাজের মধ্যে, ফজরের মধ্যে ইমাম লম্বা কেরাত পাঠ করে। অন্য অন্য নামাজের তুলনায় ফজরের সময় তেওয়ালে মুফাসসাল পড়া সুন্নত। সূরা হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত এই লম্বা সূরাগুলো ফজরের নামাজের মধ্যে পড়া সুন্নত, নবীজি পড়তেন। এজন্য ইমাম সাহেবরা তেওয়ালে মুফাসসাল তেলাওয়াত করে, লম্বা কেরাত ফজরের মধ্যে ইমাম সাহেবরা পড়তে থাকে। আর এই লম্বা কেরাত পাঠ করা অবস্থায় আসমানের ফেরেশতাগুলো জমিনে অবতরণ করে, আর জমিনের ফেরেশতাগুলো আসমানে অবতরণ করে। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, মালিক, তোমার অমুক অমুক বান্দাদেরকে নামাজের মধ্যে কেরাত শোনা অবস্থায় দেখে এসেছি। ইমাম নামাজের মধ্যে লম্বা কেরাত তেলাওয়াত করতেছে, আর তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আরামের ঘুমকে হারাম করে। তারা লম্বা কেরাত তারা মনোযোগ দিয়ে শুনতেছে। মালিক, আমরা ওই বান্দাদের ব্যাপারে, তোমার ব্যাপারে সাক্ষ্য দিতেছি, তারা হলো নামাজি বান্দা, তাদের নামাজগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা তো এক দামি সময়, ফজরের সময়। এটা তো বান্দার জন্য নামাজের কেরাত সাক্ষী, ফেরেশতারাও আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেয় বান্দার ব্যাপারে। আর এই সময় যদি আমি ঘুমে থাকি, আমার সন্তান যদি ঘুমে থাকে, তাহলে আমরা কত গাফেল। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহির কাছে এলাকার মানুষ এসে বললেন, হযরত, আমাদের এলাকার যুবকদেরকে একজন মহিলা, চরিত্রহীন মহিলা যুবকদেরকে ধ্বংস করে ফেলতেছে, তাকে যদি আপনি কিছু নসিহত করতেন, উপদেশ দিতেন। তাকে আমরা ধরে নিয়ে এসেছি। যুবকদের চরিত্র নষ্ট করতেছে। পর্দার ভিতর থেকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন, হে মহিলা, আল্লাহকে ভয় করো, জিনা ব্যভিচারী ছেড়ে দাও, আর তোমাকে নামাজ শিক্ষা দিতেছি, তুমি আজকে থেকে নামাজ পড়ো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি ওই এলাকায় ওয়াজ করতে গিয়েছিলেন। তখন এই ঘটনা বললেন, তুমি এগুলো ছেড়ে দাও আর নামাজ পড়ো। তাকে ওযু করিয়ে নামাজ শিক্ষা দিলেন, ছেড়ে দেওয়া হলো। 6 মাস পরে আবার যখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি ওই এলাকায় আবার গেলেন, তখন এলাকার মানুষেরা বলল, হুজুর, আগেই তো ভালো ছিল, আগে তো জিনা ব্যভিচারী করতো, নামাজ পড়তো না, এখন নামাজও পড়ে আবার জিনা ব্যভিচারীও করে, এটা তো আরও খারাপ হয়ে গেল। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি মহিলাকে আবার ডেকে আনলেন। ডেকে এনে জিজ্ঞাসা করলেন, তুমি কি এগুলো এখনও ছাড়ো নাই, জিনা ব্যভিচারী? বলে, হুজুর, ভুল হয়ে গেছে, আর করব না। তোমাকে যে বলেছিলাম নামাজ পড়তে, তুমি কি নামাজ পড়ো না? বলে, পড়ি। নামাজের আগে ওযু করো, তোমাকে ওযু শিক্ষা দেওয়া হয়েছিল। এবার ওই মহিলা বলে, হযরত, আপনি যে ওযু আমাকে করিয়ে দিয়ে গিয়েছিলেন,
ওই অজু দিয়ে কি এখন নামাজ হবে না? মানে হলো ওই অজু দিয়েই 6 মাস যাবৎ নামাজ পড়তেছে, নতুনভাবে আর অজু করে না। নামাজ হতে হলে অজু পরিপূর্ণ হতে হবে, তাহলে নামাজ হবে। অজু যদি না হয় তাহলে নামাজ হবে না। এই জন্য নামাজ আমাদের সুন্দর করতে হবে, পাশাপাশি নামাজের আগে যে অজুও সুন্দর করতে হবে। অজু শিখতে হবে, পাশাপাশি আমাদেরকে নামাজ শিখতে হবে। যখন আমরা সুন্দর সুন্নত তরিকায় অজু শিখব, সুন্নত তরিকা যখন নামাজ পড়ব, তখন আমার জীবন সুন্দর হবে, স্বভাব সুন্দর হবে, আমাদের সন্তানদের স্বভাব সুন্দর হবে। সন্তানদের স্বভাব যখন সুন্দর হয়ে যাবে, যুবকদের স্বভাব সুন্দর হবে, সমাজের স্বভাব সুন্দর হয়ে যাবে, রাষ্ট্রের স্বভাব সুন্দর হয়ে যাবে, পুরা সমাজ রাষ্ট্র সব সুন্দর হয়ে যাবে। রাষ্ট্রের যারা কর্মকর্তা আমলা তাদের স্বভাব সুন্দর হয়ে যাবে। তখন আর কোনো জায়গার দুর্নীতি, চুরি, রাহাজানি, ছিনতাই, ব্যভিচারী, জিনা, ব্যভিচার কোনো কিছুই আর থাকবে না, যদি সকলের নামাজ সুন্দর হয়ে যায়, অজু সুন্দর হয়ে যায়। নামাজের মাধ্যমে সব মানুষগুলো নেককার হয়। সবাই যদি নেককার হয়ে যায় তাহলে তো আর সমাজে অশান্তি আর রাহাজানি, ছিনতাই কিছুই থাকবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য যেহেতু কালেমার পরে সবচেয়ে বড় কাজ এবং বড় ইবাদত হলো নামাজ, এই নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে, নামাজ থেকে গাফেল হওয়া যাবে না। এই জন্য নামাজের প্রতি যত্নবান হতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই জুড়ে যা রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমাদের সন্তান যারা আছে তাদেরকেও 5 ওয়াক্ত নামাজের কথা বলে তাদেরকেও আমরা তাকিদ দেওয়ার প্রতি আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।